মা বাবার সাথে বেয়াদবি করলে ফলাফল কেমন হয় শুনেন। কুমিল্লার একটা এলাকার নাম হলো চান্দিনা। ওই চান্দিনার একজন লোক আছে, তিনি হলো ডাক্তার, থাকে ঢাকায় মুগদায়। তিনি আমাকে বলল, হুজুর মায়ের সাথে বেয়াদবি করলে যে কি হয় এটা আমি চোখ দিয়ে দেখছি। প্রতি জুমায় তিনি আমার মসজিদে নামাজ পড়ে। ডাক্তার মানুষ, MBBS ডাক্তার, অনেক বড় সম্মানী ব্যক্তি। তিনি বলল, হুজুর আমার বাড়ির পাশে এক মহিলা তার বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করে বড় হয়েছে। বড় হওয়ার পরে স্বামী মারা গেছে। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করে নাই। বাচ্চার চেহারার দিকে তাকাইয়া সৌন্দর্য, রূপ, লাবণ্য, যৌবনকে বিসর্জন দিয়েছে। বাচ্চা বড় হয়ে গেছে, শক্তি হয়েছে সন্তান। এবার মাকে বলল, ও মা, আমার মনে চায় আমি ইতালিতে গিয়া কাজ কাম কইরা বাড়ি ঘরটার একটু সৌন্দর্য করব, কিন্তু টাকা নাই, কেমনে আমি ইতালি যাব? নানার যেই সম্পদ মা তুমি পাবে সেই সম্পদ বিক্রি করে আবার ইতালি পাঠায়া দাও। এবার মা সিদ্ধান্ত নিল যে বাবার পৈতৃক সম্পদ বিক্রি করে সন্তানকে ইতালিতে পাঠাবো। সম্পদ বিক্রি করার পরে টাকার ক্যাপচার হয় না, আরো লাগবে। এবার মা নিজের ব্যবহৃত হাতের রুলি, গলার হার বিক্রি করে টাকা যোগ করে সন্তানকে ইতালি পাঠায়া দিছে। ইতালিতে সন্তান যাওয়ার পরে 2-1 মাস মায়ের সাথে ভালো এক সম্পর্ক। ও মা, আগামী বছর থেকে ঘরের কাছে হাত দিব, বিল্ডিং বানাইব। কত স্বপ্ন, মায়ের কলিজার ভিতরে আনন্দ। যদিও আমি দ্বিতীয় স্বামী হিসেবে কাউকে গ্রহণ করি নাই, সন্তানের ভবিষ্যতের দিকে তাকায়া আজকে সেই সন্তান প্রতিষ্ঠিত হয়েছে, মানুষ হয়ে গেছে। এবার সেই ডাক্তার বলে, হুজুর 3-4 মাস যাওয়ার পরে সন্তান কেমন জানি পরিবর্তন হয়ে গেছে। পরে বুঝতে পারলাম সন্তান একটা মেয়ের পাল্লায় পড়ছে। এই মেয়েটার সাথে ফোনে নিয়মিত কথা হয়, আলাপ হয়। আল্লাহর কসম, আল্লাহর জাত ও সিফতের কসম, মিথ্যা বললে যেন আমার জিহ্বাটা বেঁকা হয়ে যায়। গতকালকে বয়ান করছি কুমিল্লায়, লাঙ্গনকোট কুমিল্লায়। গাড়িতে বসলাম, এক ভদ্রলোক আইসা চোখের পানি ছেড়ে কেঁদে দিয়েছে, হুজুর আমার সন্তান এখন কন্টিনিউ SSC পরীক্ষা দেয়, কিন্তু আমার সন্তান একটা মেয়ের পাল্লায় পড়ে পরিবর্তন হয়ে গেছে। সন্তানটা ঘরেও থাকে না, রাত জেগে জেগে মেয়েটার সাথে সময় দেয়। একটু দোয়া করেন।